এবার নজর নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী পাশে নন্দীগ্রাম, নন্দীগ্রামের পাশে শুভেন্দু অধিকারী। আজ সেখানে তিনি যাচ্ছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে তিনি যাচ্ছেন এবং সেখানে তার জোড়া কর্মসূচি রয়েছে। নন্দীগ্রামের মানুষের কি কি এক্সপেকটেশন তার থেকে জানবো। প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। সুজিত, আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম যাচ্ছেন। শহীদ পরিবারে এসে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী। যে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পরিচিতির জমিটা আরো পোক্ত করেছিল, সেই নন্দীগ্রামের মানুষের পাশে তিনি দাঁড়াবেন। 2016 সালে সেখান থেকেই তিনি বিধায়ক হন, তখন তিনি তৃণমূলে। তারপর 2020-তে বিজেপিতে যোগদানের পর 2021-এ শুভেন্দু অধিকারী আবারও জয়লাভ করলেন নন্দীগ্রাম থেকে, এবং শুধু জয়লাভই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে হারিয়ে জয়লাভ করলেন শুভেন্দু অধিকারী। তারপর 2026-এও বিপুল ভোটে নন্দীগ্রামে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নন্দীগ্রামের ছবি, শুভেন্দু অধিকারীর পাশে নন্দীগ্রাম। এর আগেও জয়লাভের পর তিনি নন্দীগ্রাম গিয়েছেন, শপথ গ্রহণের দিন তিনি নন্দীগ্রাম গিয়েছেন এবং নন্দীগ্রামে আবার পাশে দাঁড়াবেন। নন্দীগ্রাম হলদিয়ায় জোড়া কর্মসূচিও রয়েছে শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে পর হলদিয়ায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে আগে যাবেন, তারপর যাবেন হলদিয়ায়। কি বলছেন দিব্যেন্দু অধিকারী, শুনবেন। দিব্যেন্দু অধিকারীর পর এবার শুনবো সৌমেন্দু অধিকারী কি বলছেন। মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের ঘরের ছেলে, নন্দীগ্রামের সঙ্গে যার আত্মিক যোগাযোগ, মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে আসছেন। রবিবার নন্দীগ্রামের মানুষকে তিনি এখানে শ্রদ্ধা জানাবেন, প্রণাম জানাবেন, শহীদ পরিবারদেরকে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং নন্দীগ্রামবাসী তাকে সম্বর্ধনা দেবেন এখান থেকে। তারই প্রস্তুতি স্বরূপ আমরা এখানে এসেছিলাম। শুভেন্দু অধিকারীর আজ নন্দীগ্রাম সফর, যে কথা আপনাদেরকে বলছিলাম যে এর আগেও নন্দীগ্রাম তিনি গিয়েছেন। গত 1 মাসের মধ্যে যে পালাবদল আমরা দেখেছি, তারপর 4 মে রেজাল্টের পর শুভেন্দু অধিকারী সেখানে যান নন্দীগ্রামে তিনি শপথ গ্রহণের পরেও গিয়েছেন এবং আমরা জানি দুটো কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছিলেন, এক ভবানীপুর, এক নন্দীগ্রাম। তিনি নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়বেন, কিন্তু সাধারণ মানুষ নন্দীগ্রামবাসীকে তিনি বার্তা এটাও দিয়েছেন যে নন্দীগ্রামের বিধায়ক পদ তিনি ছাড়লেও নন্দীগ্রামের মানুষ তাকে সব সময় পাশেই পাবেন। তাদের কখনো মনে হবে না যে শুভেন্দু অধিকারী সেখানকার বিধায়ক নন। নন্দীগ্রামের মানুষ তাই পথ চেয়ে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ সেখানে যাবেন। প্রথমে নন্দীগ্রামে যাবেন, তারপর হলদিয়ায় যাবেন। জোড়া কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রাম আপনারা জানেন 2011-এ ক্ষমতার যে পালাবদল হয়, তৃণমূল সরকারের আসার পথ প্রশস্ত করেছিল এই নন্দীগ্রামের জমি আন্দোলন। সেই নন্দীগ্রামে জমি আন্দোলনের মুখ ছিলেন শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো রুমেলা, আজকের যে মুখ্যমন্ত্রী সভা, সেই সভার কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি যেটা চলার কথা সেটাই চলছে। নন্দীগ্রাম কলেজের একেবারে উত্তর দিকের মাঠ, সেই মাঠ সেজে উঠেছে। ছবিতেই পরিষ্কার হয়ে যাবে যে মুখ্যমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে। অপেক্ষায় নন্দীগ্রামের মানুষজন অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী হিসেবে প্রকাশ্য সভা, তার প্রথম সভা নন্দীগ্রামে আসছে এবং সেই সভার যে দেখা যাচ্ছে মঞ্চ ইতিমধ্যেই সেজে উঠেছে, সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। সেই এলাকা যেগুলো রীতিমতো মানুষজনের আনাগোনা শুরু হয়েছে। আসলে বিকেলে সভা, তার আগে যে দেখা যাচ্ছে প্রস্তুতি, একবারে সেই প্রস্তুতি চলছে এখন এবং প্রস্তুতিকে ঘিরে মানুষের যে একটা আশা, সেটা কিন্তু তাগিদ লক্ষ্য করা যাচ্ছে। আসলে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রকাশ্য কোনো সভায় নন্দীগ্রামে বা জেলাতে এই প্রথম আসছেন শুভেন্দু অধিকারী। সেই সভাকে কেন্দ্র করে প্রস্তুতির ছবি যেমন দেখছো, আশা নিয়ে আসছেন মানুষজন। মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা কি বলেন, তিনি কি
বার্তা দেন সেদিকেও নজর থাকছে রুমেলা। এবং হলদিয়া যে মিটিং সন্ধ্যায় রয়েছে উন্নয়নের বিষয় নিয়েই সেই মিটিং, সেখানেও কিন্তু তৎপরতা চলছে হলদিয়া ভবনে। সেখানে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন, কিন্তু নন্দীগ্রামের দিকে সবার চোখ। নন্দীগ্রামের মানুষ, নন্দীগ্রাম আন্দোলনের মুখ শুভেন্দু অধিকারী আসছেন, মুখ্যমন্ত্রী হিসেবেই তিনি আসছেন প্রথম প্রকাশ্য সমাবেশে। রুমেলা, তারই যে একেবারে, প্রস্তুতি এবং আরো কিংবা একটা আবেগ তো কাজ করেই। ঘরের ছেলের ঘরেতে আসা, ঘরের ছেলের ঘরের মাটিতে দাঁড়িয়ে একটা সমাবেশ, সেখানে সাধারণ মানুষের যে একটা উত্তেজনা, তাদের মধ্যে যে একটা উচ্ছ্বাস থাকবে তার বলার অপেক্ষা রাখে না। যে ছবি আমার সহকর্মী সুজিত দেখাচ্ছিল, এই মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। আর আজ জোড়া কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছিলেন যে একটা ব্রিজ, যে ব্রিজের ফলে সুবিধা হবে প্রচুর মানুষের, সাধারণ মানুষ। তারা কি বলছেন একবার শুনবো, কারণ ইতিমধ্যেই হলদি নদীর পারে পর্যবেক্ষকরা পৌঁছে গিয়েছেন। তারা কোথা থেকে ব্রিজ হবে সেই জায়গা ঠিক করছেন। কি বলছেন সাধারণ মানুষ, শুনবো। আমরা চাইছি যে যত শিগগিরই হোক বিজেপি সরকার এসছে, আমরাও চাই ওনারা পরিবর্তন আনুক, একটু কর্মসংস্থান আনুক। ওনারা কিছু মানে যারা এখন বেকার আছে তাদের জন্য কিছু করুক। এখানে ব্রিজ হলে অনেকেরই উপকার হবে, কর্মসংস্থানও হবে, যাতায়াতেরও সুবিধা হবে। তো আমরা এটাকে খুব খুব আনন্দের সাথে সাদরে গ্রহণ করছি। সরাসরি চলে যাই, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, সাধারণ মানুষ তারা ভীষণ আশাবাদী, তারা ভীষণ খুশি বরং এই কারণে আরো বলা যায় যে আগের সরকারের কাছ থেকে তারা শুধু প্রতিশ্রুতিই পেয়েছিলেন, পূরণ হতে তারা দেখেনি। এখন চোখের সামনে তারা পূরণ হতে দেখছেন। রুমেলা, একেবারে ঠিকঠাকই তুমি বললে, কারণ নন্দীগ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি, হলদিয়ার মানুষেরও, যে মাঝে যে হলদি নদী তার উপর ব্রিজ হোক, সেটা বুঝেছিলেন ভোট প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারী। সেই থেকে তিনি কিন্তু ভোটের ইশতেহারে লিখেছেন। তারপরেও জনসভা প্রচার সভায় তিনি কিন্তু ব্রিজ গড়ে দেওয়ার কথা বলেছিলেন। নানা উন্নয়নের পাশাপাশি এই ব্রিজ গড়ে দেওয়ার কথা কিন্তু তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। প্রতিশ্রুতি যে তার আমলে শুধু প্রতিশ্রুতি নয়, সেটা বুঝিয়ে দিতে কিন্তু ইতিমধ্যেই জায়গা চিহ্নিত করে তার যে প্রাথমিক কাজ, অর্থাৎ নন্দীগ্রামের সঙ্গে মহিষাদলকে জুড়ে দিতে তেরবেকা এবং হলদিয়ার সঙ্গে নন্দীগ্রামকে জুড়ে দিতে কেন্দেমারি এলাকায়, সব জায়গায় কিন্তু প্রশাসনিক আধিকারিকরা, বিভাগীয় যারা দায়িত্বপ্রাপ্ত অফিসাররা, তারা কিন্তু পর্যবেক্ষণ শুরু করেছেন, চূড়ান্ত করছেন জায়গা এবং কাজ যে শুরু হবে মুখ্যমন্ত্রীর নির্দেশে, তারা কিন্তু গুরুত্ব দিয়ে এলাকায় ঘুরে ঘুরে দেখছেন। এই যে দেখা, তারপরে প্রতিশ্রুতি রক্ষার জন্য কাজ করার ইচ্ছা, তা কিন্তু এলাকার মানুষকে খুশি করছে। সেটাই দেখা যাচ্ছে আজকে নন্দীগ্রামে। রুমেলা, ওকে সুজিত। আরে বলেছি তো হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেবো ব্রিজ করে। আরে বলেছি তো মহিষাদল তারাপাকিয়া নন্দীগ্রাম জুড়ে দেবো। দাদা আমাদের বলেছেন এখানে ব্রিজ হবে। উনি যখন বলেছেন নিশ্চয়ই আমরা আশাবাদী, সব জায়গার মানুষের খুবই উপকারী হবে। একবারে নন্দীগ্রামের তেরোপেক্ষা, অন্যদিকে মহিষাদলের তেরোপেক্ষা, মাঝখান দিয়ে বয়ে গিয়েছে হলদি নদী। দুই খেয়াঘাট পেরিয়ে প্রতিদিন হাজার হাজার জনের যাতায়াত। ফেরি পারাপার করতে গিয়ে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ব্রিজ করা হোক। নন্দীগ্রামের প্রচারে বারবারই এই ব্রিজ তৈরির কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী। সরকার এলে হলদিয়া নন্দীগ্রামকেও জুড়বো আর নন্দীগ্রাম বয়াল মহিষাদলকেও জুড়বো। ভোটে জয়ের পরেও শুভেন্দু কথা দিয়েছেন ব্রিজ হবে। বলেছি তো হলদিয়া নন্দীগ্রাম জুড়ে দেবো ব্রিজ করে। আরে বলেছি তো মহিষাদল তারাপাকিয়া নন্দীগ্রাম জুড়ে দেবো। দাদা আমাদের বলেছেন এখানে ব্রিজ হবে। উনি যখন বলেছেন নিশ্চয়ই আমরা আশাবাদী, সব জায়গার মানুষের খুবই উপকারী হবে। ব্রিজ এখানে অতি অবশ্যই দরকার এবং ব্রিজ হলে খুব ভালো, গ্রামের মানুষ খুবই উপকৃত হবে। কথা দিয়েছে এবং উনি করেও দেবে, বলেছে জুড়ে দেবে। সেটা তোমরা ভরসা করো? একদম 100% ভরসা করি।
বাংলার শাসনভার এখন বিজেপির হাতে। পরিবর্তন হতেই কমেছে নদী পারাপাড়ায় নৌকা ভাড়া। 7 টাকার টিকিট এখন 5 টাকায়। খুশি নন্দীগ্রাম। ভাড়াও অনেক কমে গেছে। উনি আসার পরবর্তীতেই তার সেই প্রতিফলন দেখা দিয়েছে। তো ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। খেয়া পারাপারের কি যাত্রীদের ভাড়া কমলো? হ্যাঁ কমেছে, 2 টাকা করে কমেছে। আগে ছিল 5 টাকা, 5 টাকার গায়ে 6 টাকা, তারপরে 7 টাকা করে ভাড়া নিয়েছে। এখন 2 টাকা করে কমে দিয়েছে। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘোষণা করেছিলেন আগেই যে ক্ষমতা এলে এই যে জলপথ এর উপরে কিন্তু ব্রিজ তৈরি হবে। মানুষ আশায় ভরসা করছেন, তার উপর আশায় রয়েছেন। এবার অন্তত এই জলপথের উপর ব্রিজ হবে। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।